সাউথ পয়েন্ট, ঋতুপর্ণ ঘোষের স্কুল। একটা ছবি আমার চোখে ভাসছে স্কুলের ভেতরে এসে, হাফ প্যান্ট পরে একটি ছেলে ঋতুপর্ণ ঘোষের মতো দেখতে, তিনি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন। হ্যাঁ, এই সেই স্কুল যেখানে ঋতুপর্ণ ঘোষ পড়তেন। স্কুলের প্রাক্তনীদের বর্ষবরণ, ছুটির দিন দেখে এদের মধ্যে অনেকেই তাকে দেখেছেন ছাত্র হিসেবে। দুষ্টুমি করতেন, তবে একটু বুদ্ধি মেশানো দুষ্টুমি। বকা খেয়েছিলেন। টুকরো স্মৃতি উঠে এলো সহপাঠী বন্ধু, সহকর্মী সম্পাদক অর্ঘ্যকমল বাবুর কথায়। ছাত্র হিসেবে তো ঋতুপর্ণ খুবই দুষ্টুদের দলে পড়তো, কিন্তু ও কিন্তু যথেষ্ট নামডাক ছিল। বিশেষ করে মনে পড়ে যে বাংলা পরীক্ষায় ও যেটা করেছিল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের তিনজনের মতো করে উত্তর দিয়েছিল, তাতেও রিমার্ক পেয়েছিল পাকা ছেলে। সুতরাং পড়াশোনায় কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে ফার্স্ট সেকেন্ড হতো না, কিন্তু যথেষ্ট ভালো ছিল, বুদ্ধিমান ছেলে ছিল এবং তার সঙ্গে হালকা দুষ্ট ছিল। রেনকোটের গানটা আছে, হ্যাঁ, আর তিতলির গানটা আছে মেঘপিয়নের। আর আমরা একটা রবীন্দ্রসঙ্গীত রাখতে চেয়েছিলাম, কারণ আমরা জানি যে ঋতুপর্ণ ঘোষের কাছে রবীন্দ্রনাথ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব ছিলেন। আর সেই জন্যে আমরা শেষ করছি ওনার প্রথম করা সিরিয়াল, টিভি সিরিয়াল গানের ওপারের একটা গান দিয়ে, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমরা এই প্রাণটাকে সঞ্চালনা করতে চাইছি। এটা আমাদের একটা না, মানে কি মনে হয়েছিল যে আমরা খুব ভাগ্যবান যে আমরা এই সাউথ পয়েন্ট স্কুলে পড়েছি, যে স্কুল থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছেন, তারা বিশ্ববিখ্যাত হয়েছেন এবং ঋতুপর্ণ ঘোষ তাদের অন্যতম। এই স্কুল আমাদের প্রতিনিয়ত শেখায়। আমরা যখন পড়েছি তখনও শিখেছি, আজকে যে আমরা স্কুল থেকে এত বছর বেরিয়ে গেছি আমরা এখনো শিখছি। কোথাও মনে হচ্ছে ঋতুপর্ণ ঘোষও আমাদের কাছে একটা শিক্ষকের মতো হয়ে গেছে। তার ছবি থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখি, তার ছবিটা সমাজ দর্পণের মতো। মানে আমি আপনাকে কিভাবে বোঝাবো, আমরা যেদিন ফেসবুকে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম যে এবার আমরা ঋতু পয়েন্টার এভাবে নাম দিয়েছিলাম, কিন্তু সাউথ পয়েন্টে আমরা নিজেদের পয়েন্টার বলি, ঋতু পয়েন্টার আমরা এবছর ঋতুপর্ণ ঘোষের অনুষ্ঠান, অনেক মানুষ ফোন করে মেসেজ করে তাদের আশার ইচ্ছা প্রকাশ করছেন যে আমরা এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে চাই। এবং তার মধ্যে অনেকে কৃতি সেলিব্রিটি আছেন, যেটা আমাদের এত ভালো লাগলো যে তারাও এত উৎসাহিত জিনিসটা নিয়ে, তারাও বলছেন যে আমরাও যোগদান করব। তো এই তাদের সবার সাহায্যে যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এখানে আজকে আসবে, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের অনুষ্ঠান আজকে ঋতু পয়েন্টার, যেখানে আমরা ঋতুপর্ণ ঘোষকে সেলিব্রেট করব। ও খুব ভালো লিখতে পারতো আর ছবি আঁকতে পারতো। আরেকটা দুষ্টুমি যেটা করতো, বর্ষাকালে রেনকোট পরে নাচতে পারতো। পাকা ছেলেটি দেখিয়ে দিয়েছিলেন সত্যি অনেক কতটা পাকা মাথার তিনি। স্কুল স্মরণ করল ঋতুপর্ণ ঘোষকে। ছোটদের ক্লাসে বসে আছি আর ভাবছি, মানে ভাবনাটা আসছে, কারণ যেভাবে এরা প্রাক্তনীরা তুলে ধরলেন, তাতে মনে হচ্ছে যেন ঋতুপর্ণ ঘোষ নিজেও বোধহয় বসে রয়েছে। সেটা পরের কথা, কিন্তু ঘটনা হলো যে 19 এপ্রিল দিনটাই এমন, তার কথা মনে ভাসে। 19 এপ্রিল দিনটাই এমন, আর যদি তার স্কুলে আসা যায় তাহলে আরো মনে পড়ে ঋতুপর্ণ ঘোষকে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।